এর জন্যই বিশ্বাস কর আজকের এই দিনটা আমার কাছে এতটা স্পেশাল হয়ে উঠেছে। তো সকলকে থ্যাংক ইউ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যান নিউ ব্লগ। আজ 22 অফ নভেম্বর। হ্যাঁ, আজকের ভিডিওটা ঠিক 1 মিনিট কম, রাত 12টা থেকে শুরু করছি, 11টা 49। তো 12টা বাজলেই আমার বার্থডে। তো চলো দেখা যাক কে উইশ করে। আর 1 মিনিট বাকি আমার বার্থডে হতে। তো গাইস ফাইনালি 12টা বাজে। তো আমি প্রথমে নিজেকেই উইশ করি, হ্যাপি বার্থডে টু ইউ মি। তো এখন ফার্স্ট মেসেজ উইশ আমার বন্ধু বসাক, থ্যাংক ইউ বসাক। তো এখন আর কিছু করছি না, তো আশা করি এখন আর কেউ করব না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালে, বাই। সকালবেলাটা ঠিক গোটা গ্রাম একদম নিস্তব্ধ, যেরকম রাতে থাকে। ফলে পরিবেশটা একটু আলাদা, কারণ কিচকিচ পাখির ডাক এবং শীতের সকাল, সেরকম কুয়াশা ফল ঠান্ডা ভাই লাগছে। তো গাইস সবে মাত্র মাঠ থেকে এলাম, আর এখন ওই 8টা 7 বাজে। যেহেতু এখন ঘরে রয়েছি, মাঠ থেকে এসে খাওয়া দাওয়া করলাম এবং প্রথমত তো বাবা মাকে প্রণাম করলাম যেহেতু বার্থডে। তো ঘরটা গোছানো হয়ে গেছে। আর এখন পর্যন্ত একটা বিশেষ কথা, আমি রিচার্জ করিনি। ডেলি ব্লগ কোথায় বলেছিলাম, কতদিন হয়ে গেল, প্রায় মনে হয় 10-15 দিনের বেশি হয়ে গেছে রিচার্জ শেষ। কোনো আপডেট, কোনো ব্লগ নিয়ে আসি না, কিন্তু খুব শীঘ্রই ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। তো আজকের ব্লগটা আমার জন্য খুব স্পেশাল। তো চলো দেখি আজকে কী কী করা যায়। এরই মধ্যে রয়েছি কিন্তু মাঠে। আর এখন 9টা 10 বাজে। বার্থডে আজকে একদম চিল থাকতে হবে, এতক্ষণে অনেক কেউ উইশ করেছে। তো তাদের কথা পরে বলছি, প্রত্যেকের কথাই বলবো কারা কারা উইশ করেছে। তো যেই হোক, আজকের দিনটা একদম বিন্দাস চিল করতে হবে, ফ্যামিলির সঙ্গে থাকতে হবে। এবং আমার না সত্যি কথা বলতে বার্থডে ফার্স্ট এই বছর 2025-এ আমি লাইফে ফার্স্ট রাত 12টার দিকে কারো উইশ পেয়েছি, যেটা হলো বসাক। থ্যাংক ইউ বসাক। মাঠে, আর মাঠে আজকে সকাল থেকে কিন্তু ওয়েদার বেস্ট সুন্দর, এদিকে দেখছো। আর আজকে সারাদিন কী করবো এবং কী কী আজকে সারাদিন কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কারণ রিচার্জ করা হয়নি, হয়তো আজ রিচার্জ করব। তো রিচার্জ করলে কাল থেকে আবার ডেলি ব্লগ দেখবে এবং আগের মতনই ভালোবাসা দিবে আশা করি। তো হচ্ছে ঠিক বাঁধের পাড়, বাঁধের ওখানে যাবো। আসলে খুব শান্তি অনুভব করি। জাস্ট সত্যি বলছি বস, আমি যে এই ফোন দিয়ে আমার এত সুন্দর সুন্দর ছবি তুলি, আমার কাছে সুন্দরই মনে যায় না, তোমাদের কাছে কীরকম মনে হয়। কিন্তু যদি আমার কাছে ক্যামেরা থাকতো, তোমাদের বলছি বস, এত সুন্দর সুন্দর ফটো তুলে দেখাতাম না। প্রকৃতির যে সৌন্দর্যটা থাকে সেটা তোমাদের দেখাতাম। সত্যি আমি এখানে আমার থেকে কিছুটা দূরে নদীর ওপারে 3টা ময়ূর কিছুটা ডিস্টেন্স রয়েছে, কিন্তু পাশাপাশি একটা জল খাচ্ছে। ভাই ভাই কি বলবো, অসাধারণ সিনে। দেখো আমি এই জায়গাটা রয়েছি, আর আমার সামনে কিন্তু ওই দূরে ফরেস্ট, এই সূর্যি মামা। ঠিক এই যে এই জায়গাটা, ওই দেখো আমার আঙুলের ডগার ওইখানে দেখো ময়ূরটা। তো ওখানে একটা রয়েছে, এখানে 3টা ময়ূর। দেখো যেই হোক, আজকের এই দিনটাকে এত সুন্দরভাবে আমাকে এতটা স্পেশাল ফিল করানোর জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ দেখো রাত 12টায় ভেবেছিলাম অনেকে উইশ করবে। যেই হোক, সবাই তো রাত 12টায় জেগে থাকে না। আর বিশেষ কথা, যেই হোক তোমাদের জন্য আজকে আমার এই দিনটা খুব স্পেশাল হয়ে উঠলো এবং সকলকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং 12টায় উইশ করা বড় কথা নয়, বার্থডের ডেটটা মনে রাখা সবচেয়ে বড় কথা। আর সেটা আমার বন্ধুরা আমার মনে রেখেছে, সেই উপহারটা আমার বন্ধুরা আজ আমাকে দিয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার নাম নেওয়া ইম্পসিবল, কারণ অনেক কেউ মেসেজ করেছে। যেই হোক, তোরা যারা যারা আমাকে মেসেজ করেছিস এবং দাদা এবং মামা এবং অনেক কেউ আমাকে উইশ করেছে, বাবা মা সকলেই উইশ করেছে, তাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলার কিছু ভাষাই নেই। আজকে আমার সত্যি খুব ভালো লাগছে। আর আমাকে অনেক কেউ বলেছে মিনি ব্লগ কোথায় আসছে না। আমি বারবার বলছি আমার রিচার্জ নেই, আমার রিচার্জ নেই, কিন্তু আমি কোন মুখে বলছি? আর কতদিন, 1 সপ্তাহর বেশি হয়ে গেছে আমার চ্যানেলে ব্লগ আসছে না। তো যেই হোক, রিচার্জ করার সাথে সাথে একটা নতুন খুব সুন্দর ধামাকা ব্লগ আসতে চলেছে। সেটা হচ্ছে আমি তোমাদেরকে কিছু চ্যালেঞ্জ দিতে বলবো আমাকে, সেটা আমি কমপ্লিট করব। আই হোপ সেই রিচার্জ হওয়ার পর সেই আপডেটটা আসবে।
যাই হোক, আমাকে এই জায়গাটায় আসলে খুব ভালো লাগে। এই জায়গাটা আসলে আমাকে নিজেকে খুব শান্তি ফিল মনে হয়। কার মনে হবে না? ওই দূরে চা বাগান, এদিকে প্রকৃতির পরিবেশ, স্বচ্ছ নদীর জল বয়ে যাচ্ছে, এই দেখো এদিকে ওপারে যারা গরু নিয়ে যায় তারা তাদের সময় মতন ঘরে ফিরছে, এবং সূর্যি মামা অস্ত যায় যায় অবস্থা, আহা কি সিন ভাই। আর একটা কথা না বললেই নয়, তোদের সকল বন্ধুদের, আমার সকল বন্ধুদের থ্যাংক ইউ, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তোরা আমার অনেক পাশে ছিলি, অনেক পাশে আছিস, আমাকে অনেক বন্ধু আমাকে মোটিভেশন করে, ভাই তুই এই জায়গাটা ব্লগ ঠিক কর, এই জায়গাটা, এবং আমাকে বলে ভাই ব্লগ করছিস না কেন, আজকে একটা খুব সুন্দর কন্টেন্ট আছে ব্লগ কর। এবং কেউ কেউ, আমি বলছি না, কেউ কেউ আমাকে এটাও শোনায় ব্লগ করে কি হবে, মাঝে মাঝে আমাকে অন্যরকম ডিমোটিভেট ফিল করায়, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই বন্ধুরা আমাকে সাপোর্ট করে। দেখো ওদের সঙ্গে থাকি, ওদের সঙ্গে মিশে এটুকু শুনতেই হবে, কারণ বন্ধু হয় যেহেতু। তো ওদের সাথে থাকলে আমি আলাদাই একটা পরিবেশে থাকি, এবং ওরা আমাকে যখন মোটিভেশন দেয় আমাকে মনে হয় না ভাই আমার পিছনে কেউ সাপোর্ট আছে, এবং ওরা খুব প্রাউড ফিল করবো, আর এবং করি তোরা যে আমাকে এত সুন্দরভাবে মোটিভেশন দিস। তো সকলকে এটার জন্য থ্যাংক ইউ। লাইকটা পরের বিষয়, কমেন্টটা আমার কাছে এমন একটা মোটিভেশন যেটা আমাকে নেক্সট ভিডিওতে কোথায় ঠিক করতে হবে এবং কোথায় আমার ভুল হয়েছে সেটা জন্য খুব বিশেষ ইম্পর্টেন্ট ঠিক করবো, এবং কমেন্ট করে জানাবে তোমরা, ঠিক আছে? তো এখন এখানে বসবো, এখানে আমি বেশিরভাগ এই জায়গাটা বসি, এই জায়গায় বসলে কারণ এখান থেকে বেশিরভাগ সময় এই যে এই নদীর এই সাইডগুলো আছে, এই যে এই জায়গাগুলোতে ময়ূর আসে জল খেতে। আমার শোনো, আমার ফেসবুকে যারা যারা এখন দেখোনি, ফেসবুক প্রোফাইলে এবং ফেসবুক পেজে আমি দুটো ফটো আপলোড করেছি। একটা ফটো ওই পাশটাতে ছিল, ওই পাশটাতে তোলা হয়েছিল, আর একটা ফটো এই পাশটাতে তোলা হয়েছিল, যেটা হচ্ছে দুটো ময়ূর ছিল, একটি জল খাচ্ছিল আর একটি ঘাসের উপর হাঁটছিল মেবি। তো খুব কষ্ট হয়েছে বিশ্বাস করে, যদি আমি তখন শর্ট ভিডিও বা করতাম। ভাই প্রচুর ময়ূর, আমি কি বলবো, আমাদের ডুয়ার্সে সত্যি খুব সুন্দর লাগে। যারা যারা আমাদের, দেখো বাইরে থেকে অনেক কেউ পর্যটকরা ঘুরতে আসে আমাদের ডুয়ার্সে, কিসের জন্য? এই সুন্দর প্রকৃতিকে অনুভব করার জন্য, এই সুন্দর ময়ূর এবং হাতি, বাঘ, পশু পাখি দেখার জন্যই কলকাতা থেকে লোক ঘুরতে আসে। এবং কাঞ্চনজঙ্ঘা, এর তো কোনো কথাই হবে না, এটা হচ্ছে ডুয়ার্সের ভালোবাসা বলতে পারো। আর সেই কাঞ্চনজঙ্ঘাকে আমরা ঘুম থেকে, ওয়েদার যেদিন ক্লিয়ার থাকে, এখন যেহেতু ওয়েদার এরকম থাকে সকালবেলাও বলো, এবং হঠাৎ শীতকাল যেহেতু দুপুর দিকে হালকা রোদ থাকে, এবং মাঝে মাঝে যখন ওয়েদার খুব ক্লিয়ার থাকে, ঘুম থেকে উঠেই আমাদের মাঠে আসার রাস্তাটা থেকেই, বাড়ি থেকে বেরিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখা যায় বলছি, একদিন দেখানো, ঠিক আছে? তো রাত্রেবেলা হাতিটি এসেছিলো, বেশি বড় ছিল না হাতিটি, ঠিক এই জায়গাটা দিয়ে, এখান দিয়ে আসে, এখান দিয়ে হয়ে এই জায়গাটা দিয়ে পার হয়। ওই দেখো ওই পারে দেখো একটা গর্ত টাইপের রয়েছে, তাও দেখাচ্ছি, এই যে কোথায়, এই যে আমার একদম আঙুলের ডগায়, ওটা হচ্ছে হাতির পায়ের ছাপ, মানে হাতি পা দিয়েছিল, ওটা এখন গর্ত হয়ে গেছে, ঠিক আছে? আর ডুয়ার্সে থাকলে এরকম ভয়ও আছে এবং মজাও আছে, রাখলেই হাতি আসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোদের জন্যই বিশ্বাস কর আজকের এই দিনটা আমার কাছে এতটা স্পেশাল হয়ে উঠেছে। তো সকলকে থ্যাংক ইউ। এখন ভিডিওটা এডিট করব। আই হোপ গাইস আজকের ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।